মোংলা বন্দরের উন্নয়ন, আধুনিকায়ন এবং সম্প্রসারণের কারণেই কিন্তু আগের তুলনায় অনেকটা পরিবর্তন হয়েছে মোংলা সমুদ্র বন্দর। তবে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ অন্যান্য কর্মকর্তারা এবং ব্যবসায়ীরা মিলে মোংলা বন্দরকে আগের তুলনায় একটি পরিবর্তনশীল এনে পৌঁছে দিয়েছে এবং সেই বন্দরের কারণেই কিন্তু আজকের আমদানি রপ্তানিকারক যে ব্যবসারা রয়েছে তারা কিন্তু মোংলা বন্দর ব্যবহার করার জন্য আগ্রহী হয়েছে। দেশের অন্যান্য বন্দরে শুল্ক কর বৃদ্ধির প্রস্তাবনা দিলেও মোংলা বন্দর কর্তৃপক্ষ কিন্তু সেটা দেয়নি, যার কারণেই কিন্তু মোংলা বন্দরের অন্যান্য দেশে যে ব্যবসায়ীরা যারা রয়েছে তারা কিন্তু মোংলা বন্দর ব্যবহার করতে আগ্রহ প্রকাশ করছে। এরই মধ্যে চলতি অর্থ বছরে যেই পরিকল্পনা ছিল, অর্থাৎ জাহাজ আগমন, পণ্য আমদানি রপ্তানি, গাড়ি খালাস, এছাড়াও যে কন্টেইনার হ্যান্ডলিংয়ের যে পরিকল্পনা ছিল সেটা কিন্তু দ্বিগুণ হবে বলে আমাদেরকে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। মোংলা বন্দর যেহেতু ব্যবসা বান্ধব ব্যবসায়ীদের দিক বিবেচনা করে কিন্তু আমাদের বন্দর পরিচালিত হচ্ছে। আমাদের চেয়ারম্যান মহোদয় রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান স্যার কিন্তু ব্যবসায়ীদের সবসময় আশ্বস্ত করে এবং আমাদের কর্মকর্তা কর্মচারীদের সবসময় বলে ব্যবসায়ীদের যে ধরনের সুযোগ সুবিধা, যে কোনো সাপোর্ট দরকার সেইগুলো অবশ্যই দেওয়ার জন্য। আমাদের যেহেতু ট্যারিফ রেট কম আছে এবং ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো আছে সড়ক, নৌ এবং রেলপথে, সেই ক্ষেত্রে আমরা আশা করি যে আমাদের সামনে জাহাজ আগমনের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি ব্যবসায়ীরা এই বন্দর ব্যবহারে আগ্রহী হবে। ব্যবসায়ীরা যেমনটি জানিয়েছে যে মোংলা বন্দর ব্যবহার করার জন্য ব্যবসায়ীদের যদি পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং অন্যান্য ম্যাটার্সগুলো যদি সম্পূর্ণ করা হয় তাহলে মোংলা বন্দর একসময় আন্তর্জাতিক বন্দরে রূপান্তরিত হবে। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।